2022 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। নিশ্চয়ই পরীক্ষার মানবন্টন, পরীক্ষা কীরকম হবে এই নিয়ে তোমরা কিছুটা উদ্বিগ্ন। আজকের এই পর্বে ইংরেজি প্রথম পত্র প্রশ্ন কীরকম হতে পারে তার একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই নমুনা প্রশ্ন দেখার পর ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের ধরন সম্পর্কে তুমি পরিষ্কার ধারণা পেয়ে যাবে। অন্য আরেকটি ভিডিওতে ইংরেজি দ্বিতীয় পত্রের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করা আছে। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এখনই, যাতে করে পরবর্তীতে আমরা যখন কোনো ভিডিও আপলোড দিব তোমার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়। তোমরা ইতিমধ্যে জেনেছো ইংরেজি প্রথম পত্র 100 নম্বরের পরিবর্তে 50 নম্বরের পরীক্ষা হবে। তারই অনুকরণে এই মডেলটি তৈরি করা হয়েছে। আশা করি এই মডেলটি দেখে প্রশ্ন সম্পর্কে তোমরা ধারণা পাবে। অ্যাজ ইউজুয়াল আগের মতোই 3টি প্যাসেজ আছে, তবে আগের মানবন্টনে বা আগের সিলেবাসে 3টি প্যাসেজের মধ্যে 2টি প্যাসেজ থাকতো টেক্সট বুক থেকে। এবার কিন্তু 3টি প্যাসেজই টেক্সট বুক থেকে থাকবে, অর্থাৎ একটি আনসিন ছিল সেটি এখন সিন হয়ে গেছে। আর যে যে ইউনিট আছে সেই ইউনিটগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়া থাকতে হবে। ইউনিট 3, 4, 5, 7, 11 এই ইউনিটগুলো অবশ্যই তোমাদের ভালো করে আয়ত্তে রাখতে হবে, যেহেতু এই 50 নম্বরের ভিতরে 30 নম্বরই টেক্সট বুক থেকে আসবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু স্যাম্পল কোশ্চেনটা দেখি। প্রথমেই রিডিং টেস্ট 30 মার্কস। এখানে একটি সিন প্যাসেজ তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন প্যাসেজটি পড়ব, তারপর এই প্যাসেজের আলোকে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো আমি সমাধান করব। 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সর্ববৃহৎ রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট ইনথিউজিয়াজম অ্যান্ড ফার্ভার। উৎসাহ উদ্দীপনা ঐকান্তিকতার সাথে প্রতি বছর দিনটি আমাদের দেশে পালন করা হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে। এটি একটি জাতীয় ছুটির দিন, অর্থাৎ সরকারি ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজড অন দিস ডে। এই দিন সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, কলকারখানা বন্ধ থাকে। দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুটস। এই দিনটি শুরু হয় 31টি গান স্যালুটের মাধ্যমে। আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন প্লেস ফ্লোরাল রেডস অ্যাট দ্য ন্যাশনাল মৌসিলিয়াম অ্যাট সাভার। প্রত্যুষে প্রথম প্রহরে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার রাষ্ট্রের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় স্মৃতিসৌধে সাভারে। দেন আদার লিডার্স, পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোমেটস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হামিজ টু দ্য মার্টার্স। তার পরবর্তীতে বিভিন্ন নেতৃবৃন্দ, রাজনৈতিক দল, কূটনৈতিকবৃন্দ, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং মুক্তিযোদ্ধারা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ অলসো গো দেয়ার, সেখানে যায় উইথ র্যালিস অ্যান্ড প্রসেশনস, মিছিলের মাধ্যমে, শোভাযাত্রার মাধ্যমে। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে। সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে, হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। হাইলাইট করা হয়, গুরুত্ব দেওয়া হয় 1971 সালের সংগ্রাম এবং আত্মত্যাগকে। The country also witnesses a spectacular parade of defense forces, border guards, police answers and the BDP অর্থাৎ ভিলেজ ডিফেন্স পার্টি at the National Parade Ground near National Parliament। জাতীয় সংসদের কাছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দর্শনীয় প্যারেড প্রদর্শন করা হয়, আর এই প্যারেড প্রদর্শন করে থাকে ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ আনসার এবং বিডিপি। তারা এই প্যারেড প্রদর্শন করে থাকে।
ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটর্স। হাজার হাজার দর্শককে বিনোদন দেওয়ার জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুলের শিক্ষার্থীরা, স্কাউট এবং গার্ল গাইডস তারা বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়ে থাকে। এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, তারাও তাদের নিজস্ব প্রোগ্রাম আয়োজন করে থাকে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস, বিভিন্ন খেলাধুলার আয়োজন, টুর্নামেন্ট আর অলসো অর্গানাইজড অন দ্য ডে, এই দিনে আয়োজন করা হয়। ইনক্লুডিং দি এক্সাইটিং বুট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা, তার ভিতরে রয়েছে আকর্ষণীয় নৌকাবাইজ। ইন দ্য ইভিনিং all major public buildings are illuminated with colorful lights. সন্ধ্যার সময় অর্থাৎ রাতের বেলা সকল গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি ভবনগুলো আলোকিত করা হয় রঙিন বাতি দিয়ে। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি and other socio-cultural organizations hold cultural functions. বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সিমিলার ফাংশনস, ঠিক অনুরূপ অনুষ্ঠান আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্যাসেজের উপর অর্থাৎ প্যাসেজ 1-এর উপর ভিত্তি করে 5টি এমসিকিউ থাকবে এবং 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে চলো আমরা এই 5টি এমসিকিউ, এটা নমুনা প্রশ্ন, আমরা দেখি এমসিকিউগুলোর অ্যান্সার কি হতে পারে। আমরা একটা শব্দ পেয়েছি হামিজ, এই হামিজ শব্দের অর্থটা কি আমরা এখানে দেখেছিলাম। এই যে হামিজ শব্দটা এখানে রয়েছে, এটার অর্থ হলো শ্রদ্ধা, সম্মান, রেভারেন্স হবে গভীর শ্রদ্ধা। সুতরাং এটা রাইট অ্যান্সারটা হবে অপশন 4। বি নম্বর প্রশ্ন, অন দিস ডে ট্রিবিউট ইজ পেইড টু দ্য, কাদেরকে সম্মান প্রদর্শন করা হয়? নিশ্চয়ই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্য। ল্যাঙ্গুয়েজ মার্টার, ওয়ার মার্টার্স, ফ্রিডম ফাইটার্স, মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, যুদ্ধে যারা শহীদ হয়েছে, সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন 2। সি নম্বর, হোয়াট ডাজ দ্য ফ্রেজ হিরোইক স্ট্রাগল, হিরোইক স্ট্রাগল মানে কি? মিজারেবল স্ট্রাগল, শোচনীয় সংগ্রাম, হাইলি কারেজিয়াস স্ট্রাগল, অত্যন্ত সাহসী সংগ্রাম। বুঝতেই পারছো, এটাই হবে সঠিক উত্তর, রাইট অ্যান্সার অপশন 2। অন ইন্ডিপেন্ডেন্স ডে দ্য ন্যাশনাল প্যারেড ইজ হেল্ড, ন্যাশনাল প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়? ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে থাকে, সুতরাং রাইট অ্যান্সার অপশন 4। দি ইন্ডিপেন্ডেন্স ডে ইজ রিগার্ডেড অ্যাজ রিলিজিয়াস হলিডে, পাবলিক হলিডে, সরকারি ছুটির দিন, সুতরাং রাইট অ্যান্সার অপশন 3। এভাবে 5টি এমসিকিউ থাকবে সিন প্যাসেজের উপর, তারপর 4টি প্রশ্ন থাকবে। হোয়াট ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি, প্রথম সেন্টেন্সেই উত্তরটি রয়েছে, আমাদের দেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় উৎসব কোনটি? তোমরা যদি প্যাসেজটি দেখে থাকো, 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। প্যাসেজ ভালো করে পড়লে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া খুবই ইজি। তারপরেও আমি নিচে উত্তরগুলো দিয়ে রেখেছি যাতে তোমরা প্রয়োজনে খাতায় লিখে রাখতে পারো, প্র্যাকটিস করতে পারো। হাউ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভ, স্বাধীনতা দিবসটি কিভাবে পালন করা হয়? আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, the biggest state festival, is observed every year in our country with great enthusiasm and fervor. উৎসাহ, উদ্দীপনা, ঐকান্তিকতার সাথে পালন করা হয়। Since the day is a national holiday, যেহেতু এটি একটি সরকারি ছুটির দিন, all offices, educational institutions, shops and factories remain closed. এগুলো বন্ধ থাকে, so people from all walks of life join the celebration. এই উৎসবে যুক্ত হয় সর্বস্তরের মানুষ। Why does the nation observe 26 মার্চ? কেন 26 মার্চকে জাতি অবজার্ভ করে, পালন করে? The nation observes 26 March as Independence Day to commemorate the heroic struggle
and sacrifice of the martyrs and freedom fighters in 1971. জাতি 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে স্মরণ করার জন্য সেই সাহসী যুদ্ধ এবং আত্মত্যাগ শহীদদের এবং মুক্তিযোদ্ধাদের 1971 সালে। হু পারফর্ম এ স্পেকটেকুলার প্যারেড, কে পারফর্ম করে বা কারা পারফর্ম করে স্পেকটেকুলার প্যারেড, এটাও কিন্তু সুন্দর করে উত্তর দেওয়া আছে। এই যে এখানে আছে, একটু সাজিয়ে লিখতে হবে, এই এতটুকু। তারপরে উত্তরটা এখানে আমি দিয়ে দিয়েছি। ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার্স অ্যান্ড দ্য বিডিপি ভিলেজ ডিফেন্স পার্টি পারফর্ম এ স্পেকটেকুলার প্যারেড অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ার ন্যাশনাল পার্লামেন্ট। এই হলো প্যাসেজ 1-এর উপর ভিত্তি করে। এখন আমরা চলে যাব 2 নম্বর প্যাসেজ। তার উপর 10টি শূন্যস্থান থাকবে। আগের মানবন্টন বা আগের সিলেবাসে কিন্তু 5টি শূন্যস্থান থাকতো। সর্বশেষ প্রকাশিত মানবন্টন অনুযায়ী এখন 10টি থাকবে। আগে আমরা এটা একটু পড়ে নিই, তারপরে আমরা এই ফিল ইন দ্য গ্যাপস সমাধান করব। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মাছের জনসংখ্যা বা মাছ এখন মারাত্মক বিপদের সম্মুখীন আছে। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স, লেকস অ্যান্ড সিজ। জলবায়ু পরিবর্তন নদী, লেক এবং সাগরের পানির তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। দিস মিনস, তার অর্থ হলো দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। মাছের জন্য অক্সিজেন এবং খাদ্যের ঘাটতি দেখা দিবে, খাদ্যের স্বল্পতা থাকবে। ইট অলসো মিনস দ্য ফিশ মে নট গ্রো ফুললি, যার অর্থ হলো মাছ পরিপূর্ণভাবে বেড়ে না উঠতে পারে। অ্যান্ড মে হ্যাভ ফিওয়ার অফ স্প্রিং, এবং তাদের বংশধরও কম হতে পারে। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট, এবং কিছু মাছ বিলুপ্ত হয়ে যাবে। ইফ টেম্পারেচার রাইজ ইভেন বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 1 or 2 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, কিছু মাছ একদম বিলুপ্ত হয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন, তার মানে দাঁড়ালো ক্লাইমেট চেঞ্জ ফিশ পপুলেশনের উপর প্রেশার তৈরি করছে। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস। ফিশ হলো পৃথিবীর গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল অ্যাসিডগুলোর একটি, জৈব সম্পদের মধ্যে একটি। 40% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইট ফিশ অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন। পৃথিবীর 40% মানুষ প্রোটিনের উৎস হিসেবে মাছ খেয়ে থাকে। ইফ উই ফেল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস ইমিশনস, আমরা যদি গ্রিন হাউস গ্যাস ইমিশনস রিডিউস করতে কমাতে ব্যর্থ হই, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, আমরা মাছের উপর চাপ বৃদ্ধি করব। অ্যাজ এ রেজাল্ট পিপল হু ডিপেন্ড অন ফিশ উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি। ফলশ্রুতিতে মাছের উপর যারা নির্ভরশীল তারা হাঙ্গার এবং পভার্টি, ক্ষুধা এবং দারিদ্রতায় আক্রান্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলে যাচ্ছি এই শূন্যস্থান পূরণটি। এটার অ্যান্সারও কিন্তু আমি লিখে রেখেছি। ফিশ পপুলেশন ইজ নট ফ্রি ফ্রম দ্য থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের হুমকি থেকে ফিশ পপুলেশন কিন্তু মুক্ত নয়। বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ দ্য ওয়াটার টেম্পারেচার উইল ইনক্রিজ কজিং দ্য রিডাকশন মানে ঘাটতি, ফুড এবং অক্সিজেনের ঘাটতি হবে মাছের জন্য। As a result of this, fishes will lose their breeding capacity, মাছ তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলবে। Some of the fishes are on the verge of extinction, কিছু মাছ রয়েছে বিলুপ্তির দ্বার প্রান্তে। Climate change will increase the pressure on fish population, climate change ফিশ পপুলেশনের উপর চাপ বৃদ্ধি করছে, প্রেশার বৃদ্ধি করছে। As a result, people who rely on fish will suffer from hunger and poverty. যারা মাছের উপর নির্ভরশীল তারা হাঙ্গার এবং পভার্টি দ্বারা আক্রান্ত হবে। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। উই টুক র্যাপিড অ্যাকশন, আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। টু প্রটেক্ট দেম,
তাদেরকে রক্ষা করার জন্য। দুটি প্যাসেজ পড়া হলো, এখন আমরা 3 নম্বর প্যাসেজ পড়ব, যার উপর ভিত্তি করে কিছু ইনফরমেশন দিতে হবে, 6টি ইনফরমেশন, যার জন্য মার্কস রয়েছে 3। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ নিয়েছি আমি। এটা প্যাসেজ 1 অথবা প্যাসেজ 2, প্যাসেজ 3 যে কোনো জায়গায় আসার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস 1 মেতে পালন করা হয় সারা পৃথিবীতে বর্তমানে স্মরণ করার জন্য ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগ শ্রমজীবী মানুষদের 8 ঘন্টা শ্রম দিবস স্থাপন করার জন্য। অর্থাৎ 8 ঘন্টা শ্রম দিবস স্থাপন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য শ্রমজীবী মানুষ যে স্যাক্রিফাইস করেছে, স্ট্রাগল করেছে, সেগুলো স্মরণ করার জন্য আমরা মে ডে অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অবজার্ভ করে থাকি। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th century, 18 এবং 19 শতকে সেই শিল্প বিপ্লবের থেকেই ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, ইউরোপ এবং আমেরিকাতে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট। মিল এবং ফ্যাক্টরিতে ওয়ার্কাররা দীর্ঘ সময় কাজ করত। 14 or even more hours a day, 14 ঘন্টা এমনকি তারও বেশি সময়। On May 1st in 1886, 1886 পহেলা মে, inspired by the trade union দ্বারা অনুপ্রাণিত হয়ে half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago, অবস্থিত শিকাগোতে went on strike, তারা ধর্মঘটে গেল, ডিমান্ডিং দাবি করে an 8-hour work day, প্রতিদিন তারা 8 ঘন্টা কাজ করবে, এই দাবি জানিয়ে তারা ধর্মঘটে গেল। 2 days later, 2 দিন পর, a workers' rally was held, একটি সমাবেশ হয়েছিল শ্রমিকদের নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি, সেই মেশিন কোম্পানির কাছেই, অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, প্রায় 6,000 ওয়ার্কার এতে যুক্ত হলো। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, এই র্যালিতে বক্তব্য রাখেন লেবার লিডাররা। দে আর্জ দ্য ওয়ার্কার্স, তারা শ্রমিকদেরকে আহ্বান জানালো টু স্ট্যান্ড টুগেদার, একসাথে দাঁড়ানোর জন্য, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে নেওয়ার জন্য, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং বসদের কাছে আত্মসমর্পণ না করার জন্য। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালির এক পর্যায়ে, সমাবেশের এক পর্যায়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, কিছু স্ট্রাইক ব্রেকার্স তারা মিটিং প্লেস ত্যাগ করতে শুরু করলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক, বাকিরা গেল তাদেরকে ফিরিয়ে আনার জন্য। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দ্যাম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, হঠাৎ করে 200 পুলিশ তাদেরকে ক্লাব এবং রিভলভার এগুলো নিয়ে আক্রমণ করলো। 1 স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, সাথে সাথেই একজন মারা গেল। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি উন্ডেড, 5 থেকে 6 জন মারাত্মক আহত হলো। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং অনেকেই ব্যথা পেল। দ্য ইভেন্টস অফ মে 1, 1886, 1886 সালের 1 মে আর রিমাইন্ডার, স্মরণ করিয়ে দেয় এরকম একটা জিনিস, দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা নিষ্পেষিত হতেই থাকবে, বঞ্চিত হতেই থাকবে, আনটিল দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না তারা দাঁড়ায়, অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফস, ভালো কর্মপরিবেশ, ভালো স্যালারি এবং উন্নত জীবনের জন্য যতক্ষণ না তারা কথা বলবে, ততক্ষণ তারা নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত হতেই থাকবে। এই ছিল প্যাসেজটির অর্থ। এখন আমরা এই প্যাসেজটি যদি মনোযোগ দিয়ে শুনে থাকি, তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অনায়াসে দিতে পারবে। ইতিমধ্যে আমরা জেনেছি মে ডেকে কি বলা হয়, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। সুতরাং এই
একের উত্তর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হবে। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড, আন্তর্জাতিক শ্রমিক দিবস কোথায় পালন করা হয়? প্লেস জানতে চেয়েছি। উপরের টাইটেলটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে যে এই ঘরে কি তথ্য চেয়েছে। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অবজার্ভ করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, অথবা হ্যাঁ অল ওভার দ্য ওয়ার্ল্ড এটাই লিখে দিলে হবে। কখন পালন করা হয়? একদম শুরুতেই আমরা জানি মে 1, মের 1 তারিখে পালন করা হয়। তাহলে কিন্তু আমরা 3টা অ্যান্সার খুব সহজেই পেয়ে গেলাম। টুক প্লেস 18th and 19th সেঞ্চুরিতে কি হয়েছিল? হু হোয়াট? তাহলে আমরা যদি একটু দেখি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টুক প্লেস কোথায় হয়েছিল? সেই রেভলিউশন ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস। তাহলে আমরা প্লেসটা পেয়ে গেলাম। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টুক প্লেস ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস ইন দ্য 18th and 19th সেঞ্চুরি। সর্বশেষ দরকার অ্যাড্রেস দ্য র্যালি। কারা র্যালিতে অ্যাড্রেস করেছিল? লেবার লিডার্স যারা ছিল তারা অ্যাড্রেস দ্য র্যালি, তারা এই সম্মেলনে বক্তৃতা দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল। এটা মে 1 হবে না, এটা হবে মূলত 2 days লেটার। আচ্ছা 2 দিন পর, তাহলে এটা আমরা 3 মে বলবো। রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। এখান থেকে সামারি লিখতে হবে, যেটা পরিমাণে হবে 70 ওয়ার্ডস অথবা 80 ওয়ার্ডস। 1 পৃষ্ঠা ছাড়িয়ে যাওয়া যাবে না, 1 পৃষ্ঠার ভিতরে সামারি লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, আস্তে ধীরে ঠান্ডা মাথায় লিখতে হবে। খুব সহজেই 5 মার্কস পাওয়া যাবে আশা করা যায়। আগে এটা 10 মার্কস ছিল, পরিবর্তিত সিলেবাসে এটা 5 মার্কস হয়ে গেছে। এখন আমি কোশ্চেন নাম্বার 6 এটা সমাধান করব, যেটা আগে 7টি সেন্টেন্স ছিল, এখন সেটা কমে 4টি সেন্টেন্স হয়েছে, এবং সিন প্যাসেজ 3-র উপর হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ প্রশ্নের যে মানবন্টন দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে সিন প্যাসেজের উপরেই এই 4টি সেন্টেন্স আসতে পারে। যদি তাই হয়ে থাকে নিঃসন্দেহে এটি তোমাদের জন্য একটা গুড নিউজ। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা একটু সমাধান করি। 4টি সেন্টেন্স আমরা তৈরি করি। লেবার লিডার্স ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স টু গো অন স্ট্রাইক। লেবার লিডার্স, শ্রমিক নেতারা শ্রমিকদেরকে অনুপ্রাণিত করেছে তাদের সংগ্রাম চালিয়ে যেতে। দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফস, শ্রমিকরা তাদের জীবন উৎসর্গ করেছে ইন 1886, 1886 সালে। মে ডে হ্যাজ টট দ্য ওয়ার্কিং পিপুল হাউ টু গেইন দেয়ার ডিমান্ড। মে দিবস শিখিয়েছে ওয়ার্কিং পিপুলকে, শ্রমজীবী মানুষকে কিভাবে তাদের ডিমান্ড আদায় করতে হয়, দাবি আদায় করতে হয়। নাও মে ডে ওয়ার্কস এজ এ রিমাইন্ডার অফ এক্সপ্লয়টেশন অফ দ্য প্রিভিয়াস ওয়ার্কার্স। প্রিভিয়াস ওয়ার্কার্সরা যে বঞ্চনার শিকার হয়েছিল সেটা মনে করিয়ে দেওয়ার কারণ হিসেবে মে ডেকে পালন করা হয়। অর্থাৎ এমন কোনো জিনিস যেটা পূর্বের কোনো ঘটনা মনে করিয়ে দেয় সেটাকে রিমাইন্ডার বলা হয়। মে ডে মনে করিয়ে দেয় পূর্বে শ্রমিকরা কিভাবে বঞ্চিত হয়েছিল। তাহলে এই হলো 30 মার্কস। এখন আমরা চলে যাব 20 মার্কস রাইটিং পার্ট। রাইটিং পার্ট একটি প্যারাগ্রাফ আসবে যার উপর মার্কস থাকবে 8, এবং একটি ইমেল আসবে, ইমেলের উপর মার্কস থাকবে 7। আমি যে প্যারাগ্রাফটা দিয়েছি এনভায়রনমেন্ট পলিউশন দিয়েছি, এই প্রশ্নের উত্তরগুলো প্যারাগ্রাফে অবশ্যই থাকতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। আর আমি যে ইমেলটি দিয়েছি, স্কুল সামার ভ্যাকেশনের জন্য বন্ধ হবে, বন্ধুর কাছে ইমেল লিখতে হবে যাতে সে তোমার গ্রামের বাড়িতে বেড়াতে আসে, তোমার সাথে ছুটি কাটায়। আর আমি ডায়লগ দিয়েছি, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট সেফটি মেজার্স ডিউরিং করোনা প্যান্ডেমিক। যেহেতু করোনার কারণে পুরো পৃথিবী বিপর্যস্ত, তাই করোনা সংক্রান্ত কিছু না কিছু আসার পসিবিলিটি অনেক বেশি। ডায়লগটি আমি দিয়েছি করোনা মহামারীর সময় কিভাবে সেফটি মেজার্স নেওয়া যেতে পারে, নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে করোনা থেকে মুক্ত থাকার জন্য, এই নিয়ে ডায়লগ লিখতে হবে। 5 নম্বর, খুব একটা বেশি লেখার প্রয়োজন নেই, 2-3 পৃষ্ঠা লিখলেই চলবে, তার চেয়ে বেশি লিখলেও কোনো আপত্তি নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ইংরেজি প্রথম পত্র 50 মার্কসের একটি নমুনা প্রশ্ন। আশা করি
এই প্রশ্ন দেখে ইংরেজি প্রশ্নের ধরন সম্পর্কে তোমরা পরিষ্কার ধারণা পেয়েছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেখানে ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধান রয়েছে, কিভাবে প্রশ্ন আসতে পারে একটি নমুনা প্রশ্ন আছে। তোমাদের এসএসসি পরীক্ষায় উজ্জ্বল সাফল্য কামনা করে, তোমাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর অবশ্যই চ্যানেলটি যদি ইতিমধ্যে তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।